আওরাত কি হিকায়াত মানে মহিলাদের ওয়াজ, বুঝেছেন? ওই একটা বাড়িতে বাবাজি একটা না দুটো নয়, দুটি বেটা একটা বেটি, দুটো বেটা একটা বেটি। মা জননী কত কষ্ট করে বেটাদেরকে মানুষ করেছে, না করেনি? যেই মা জননী 10 মাস 10 দিন গণবে রেখেছি, ও বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরাও, বাবাজি যেই মা জননীর গর্ভে যখন আপনারা ছিলেন বাবাজি লাথি মেরেছেন, তবুও মা জননী কষ্ট সহ্য করেছে। ওই মহিলাটা বাবাজির নাম হলো বাবা জামিরা। তিনার নাম কি? জামিলা। জামিরা জামিরা জামিলা হচ্ছে আলাদা, জামিরা। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এই জামিরার বাড়িতে বাবাজি দুটি সন্তান, একটাই বাবাজি বেটি। বেটিটা একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি বেটিটা দুনিয়া থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার পরে বেটাদেরকে আস্তে আস্তে বড় করছে। বড় করতে 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 বাবাজি ছেলেদের বিয়ে শাদী দিল। দেওয়ার পরে দুই সন্তান কি করেছে, বিয়ে শাদী করার পরে মার শরীরে বাবাজি কোষ্ঠ কি রোগ হয়েছে। কি রোগ? কোষ্ঠ কি রোগ মানে বুঝেন? কোষ্ঠ কি রোগ? শরীরে বাবাজি যে দানা দানা হয়ে যায় না, ওইটাকে বলা হয় কোষ্ঠ কি রোগ। বউ বলতেছে, বলে স্বামী গো আপনার মাকে বিদায় করুন। বলে কেন? বলে আপনার মায়ের শরীরে যে অসুখ হয়েছে, ওই শরীরের অসুখটা আমাদের কেউ হয়ে যেতে পারে। বুঝেছেন? আর একটা ভাই বলতেছে, তারা দুই ভাই আলোচনা করতেছে, বলে শোনে নাও, আজকে আমার মার শরীরে যে অসুখ হয়ে গেছে, কষ্ট কি রোগ, ওই মাটাকে বাড়ির বাইরে রেখে দাও, তাকে আমাদের বাড়িতে রাখা যাবে না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এ সোনামানিকেরাও, বাবাজি মহিলাটা বাবাজি বুদ্ধি মেয়ে, বাবাও চলতে পারে না, হাঁটতে পারে না। ওই মাকে বাবাজি বাড়ি থেকে বের করে দিয়েছে। একটা পাকা জায়গাতে বাবা টিনের ছাপড়া করে দিয়েছে রে বাবাও। টিনে যখন ছাপড়া করে দেওয়া, বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এই মহিলাটা বেটা বেটা করে কাঁদি। বাবাজি বেটারা কোনদিন সারা দেয় না। বৌমাদের বাবা বৌমা বৌমা করে ডাকে, কোন মতে সারা দেয় না। বেরাদার ইসলাম, এই মহিলাটা বাবাজি প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি গুনাহ করেছিলাম, আমার বেটারা আমাদেরকে ফেলে দিয়া রেখে পালিয়ে গেছে। এমন কি মা খেলো কি খেলো না, মা শুয়ে বেঁচে আছে কি আছে না, বাবা সে খবরটাও বাবা নেয় না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এ সোনামানিকেরাও, ওই গ্রামেতে একজন আল্লাহর নেক বান্দা ছিল। ওই আল্লাহর নেক বান্দাটা একদিন চোখে বাবাজি ওই মহিলাটার চোখে পড়েছে। গিয়ে বলতেছে, বলে মা আপনি জায়গাতে একলা একলা করে ঘর করে কি করতেছেন? বাবা মহিলাটা চোখের পানি ফেলে বলতেছে, বলো গো, আমার দুটি বেটা ছিল, আমার বেটা আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, আমাকে টিনে ছাপড়া করে দিয়েছে, দুই বেটাতে দোতলা করে বাড়ি করেছে, আমাকে বাড়িতে উঠতে দেয় না, আমাকে ছাপড়াতে ভিতরে রেখে দিয়েছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, ওই মহিলাটা চোখের পানি ফেলে বলছে, বলে গো বেটা, বেটাকে জন্ম দেওয়া এত কষ্ট, লালন পালন করে এত কষ্ট, আমার শরীরে আজকে অসুখ হয়ে গেছে, তারই জন্য আমাকে হাকায়া দিয়েছে, তারই জন্য আমার বাড়িকে আলাদা করে দিয়েছে। বাবাজি আল্লাহর নেক বান্দাটা চোখ দিয়ে পানি ঝরঝর করে বা ফেলতে আছে। বাবাজি যখন চোখের পানি ঝরঝর ঝরঝর করে বা ফেলাও, এই সোনামানিকেরা, ও বাবাজি
মুসলমান ভাইরা চোখের পানি যখন ফেলাও, বলতে চোখ বুড়ি মা কান্না করবেন না, কান্না করবেন না, আপনার দুই সন্তানের কাছে যাব, কিসের জন্য আপনাকে বাড়িতে রাখে না। ওই আল্লাহর নেক বান্দাটা বাবা দুই সন্তানের বাড়িতে গিয়ে বাবা যে বলতেছে, বলো গো তোমরা কি এটা কি তোমার মা? বলে হ্যাঁ। বলে তোমরা হাকায়া দিয়েছো কেন? তখন বলতেছে, বলে মার শরীরে অসুখ আমাদের হয়ে যাবে, তার জন্য মাকে আলাদা জায়গায় রেখেছে। বদমাস কাহিকার বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, ওই আল্লাহর নেক বান্দাটা খালি একটা থাপ্পড় মেরেছে। এই বোকা, তোমার মা যদি তোমাকে জন্ম না দিত, তোমার মা যদি দুনিয়ার মুখ যদি না দেখাতো, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পারতাম? তুমি কি সন্তানের বাবা হতে পারতাম? এই বাবাজি মুসলমান ভাইরাও, এবার বেরাদুল ইসলাম যে বেটার বউটা আছে, বউটা বলতেছে, বলে শাশুড়িটা ভালো নয়, আমার নামে দুর্নাম করে, আমার নামে গিল্লা গায়, এইরকম ভাবে শাশুড়ির নামে বাবাজি আপনার দুর্নাম দিতেছে। কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, ওই আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলে শোনো শোনো, আজকে তোমরা শাশুড়িকে এইরকম অবস্থাতে রেখেছো, তোমরাও একদিন এইরকম হবা। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এই সোনা মানিকেরাও, আরেকটা ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, বলে ভাই তোমার মা কি এটা? বলে হ্যাঁ। তোমার মাকে কেন বাড়িতে রাখো না? বলছে মাকে রাখা যাবে না। বলে শরীরে কষ্ট কি রোগ হয়েছে? আমরা যদি রাখি আমাদের হয়ে যাবে, আমাদের থালাতে ভাত খাবে, আমাদের কাছে শুবে, এটা হতে পারে না, তার জন্য মাকে আলাদা করে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, যখন বাবা যে কথা বলো, আল্লাহর নেক বান্দাটা বুড়ি মাকে নিয়ে বাবাজি আপনার কিনা চলে আসলেন। আসার পরে বাবাজি ওই বুড়ি মা চোখের পানি ফেলায় কান্না করতেছে, বলে আল্লাহ আল্লাহ, যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবে, যারা মা বাবাকে বাবা দুঃখ কষ্ট দেবে, মরার পরে জান্নাতি হতে পারবে না, জান্নাতি হতে পারবে না। এই বাবা আজকে আমরা হয়েছি বাবা বয়ের দিবানা, কিন্তু মারকে মহব্বত করতে পারলাম না। কি গো পেরেছি? যদি মহব্বত করতে পারতাম, বইয়ের জন্য রাত্রে বেলায় বাবা যে কমলা লেবু কিনে নিয়ে আসতাম না, খেজুর কিনে নিয়ে আসতাম না, দামি দামি কাপড় আপনার বৌমাকে পরাতাম না। যদি তোমার মাকে তুমি যদি ভালোবাসতা, তোমার স্ত্রীর জন্য যেমন লেবু নিয়েছো, তোমার মায়ের জন্য লাও, এটাও তোমার কাছে কর্তব্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাই, তোমার মা তোমার কাছে খেতে পড়তে চাই না, তোমার মা তোমার জন্য দোয়া করতে চাই। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, ওই মা বাবাকে যদি দুঃখ কষ্ট দেন, বাবাজি নামাজ রোজা সবে যাবে বিফলে, কোনো কাজে দেবে না। যে যতই বড় আলেম হোক, মৌলবি হোক, মুহাদ্দিস হোক, হাফেজ হোক, কারি হোক, যতই বড় আমি যে একটা বড় বক্তা হয়েছি, আমি যদি আমার বাপ মাকে না দেখি তো আমার সব বেকার। কি গো, যেটুকু পারি বাপ মাকে ভালোবাসি, মহব্বত করি। বাবাজি শোনা মানে তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আলেম ওলামা হলে পরেও কোনো ক্ষতি ছাড় নাই, যে আলেম ওলামা হওয়ার পরে মা বাবাকে সম্মান করবে না, মুফতি হলে পরে ছাড় নাই, ইমাম হলে পরে ছাড় নাই। আপনার কাবা শরীফের ইমাম যদি হয় আর মাকে যদি মহব্বত না করে, ও ইমামের পেছনে নামাজও পড়া যাবে না। বুঝা গেছে? মা বাবা হচ্ছে এক কিসিমের রব, নাকি বলছে বাবাজি সোনা মানিক। তাই বলতে চাই, মা বাবাকে মোহাব্বত করুন, যাদের মা নাই ফজর নামাজের পরে মার কবরে গিয়ে একটু জিয়ারত করুন। আল্লাহ আবার মা চলে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলে জানেন? ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আমার আব্বা মা যেমন ভাবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমিও যেন সেই রকম আমার বাপ মাকে লালন পালন করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা ছেলেরা করতে চায়, কিন্তু কিছু বৌমারা আছে, এরা বাবাজি ওই ছেলেদেরকে এমন ভাবে আপনার শিখাইয়া দেয় যে মা পর্যন্ত ভুলে যায়। বলে না, খবরদার মা, আপনি আজকে শাশুড়িকে দেখবেন, আপনি একদিন শাশুড়ি হবে না? আপনি যদি দেখেন শাশুড়িকে, আপনার বৌমারা আপনাকে দেখবেন সে শাশুড়ি হিসাবে। অত সস্তা নয়।
বাবাজি তাই অনুরোধ করি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাবাজি সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন, মা বাবাকে মহব্বত করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, ওই বুড়ি মহিলাটা বাবাজি আল্লাহর নেক বান্দার কাছে কান্না করতেছে, বলতেছে বলো ওগো আল্লাহর নেক বান্দা, আমি তো ঠিকমতো রান্না করতে পারি না, আমি ঠিকমতো খেতে পারি না। বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলতেছে বলে বনি মাও, তোমাকে কে চাল ডাল দিয়ে যায়, কে খাবার জন্য দিয়ে যায়? বাবাজি বুড়ি মাটা কেঁদে কেঁদে বলছে বাবা, আমি আশেপাশে যে বাড়িগুলো না আছে ওই বাড়িগুলো না গিয়ে চাল ডাল কেচে নিয়েছি, আমি নিজে যেটুকু পারি রান্না করি ওই চাল ডাল খেয়ে দিন পার করে। বাবাজি মুসলমানরাও আল্লাহর নেক বান্দাতে বলছে বলো গো বুড়িমা, বুড়িমা এই যে ঠান্ডা রাত্রিতে আপনি কিভাবে পার করেন? বাবাজি মুসলমান ঘরে ঢুকেছে, ঘরে বাবা একটা সুন্দর কম্বল নাই, বাবাজি একটা পাতলা কাপড়, ওই কাপড়ের তলাতে মাথা রেখে দিয়ে বাবা ঠান্ডাতে কুকড়ি মুকড়ি হয়ে থাকে। কিন্তু বাবারে যে সন্তানকে মানুষ করলো, দুতলা চারতলা বাড়ি করলো, কিন্তু ওই সন্তান মা বাবাকে দেখে নাও, মা বাবাকে মহব্বত করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাত যাবে না, তোমাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, বেরাদর ওই সন্তান কোন কি করেছে? বাবাজি দুই ভাই ছুটে ছুটে এসেছে মার কাছে, বলে মা ক্ষমা করে দাও, ওগো মা জননী আমাদের বিবিকে তাড়াইয়া দিয়েছি, ওগো মা তোমাকে আমরা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা মা চলে গেলে মা পাবে না, বিবি চলে গেলে আবার বিবি পাওয়া যাবে। কি গো, মা চলে গেলে মা পাওয়া যাবে, বিবি চলে গেলে বিবি পাওয়া যাবে। কিন্তু ভাও এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরও, দিন থাকতে মাকে চিনো, দিন থাকতে বাবাকে চিনো, আর যখন মরে যাবে তখন বাবা বাবা করে লোক দেখানো কান্না করো না। এই দেখেন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, বুঝলেন? বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, যেমনই বাপ মারা গেছে, বাবা যে 4টা না 5টা ভাই বলছে আগে জমি ভাগ করবো, তারপর বাপের লাশ দাফন করবো। চিন্তা করেছেন? জমি ভাগ করো তারপর বাপের লাশকে দাফন করবো। আচ্ছা বলুন বাবাজি, আগে বাপের লাশ না জমি ভাগ? আগে দাফন করতে হবে না? কিন্তু বাবাজি এখনকার যুগ জমানা আলাদা হয়ে গেছে। কিরকম? বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, এই মালদাহাতে একদিন বাবা জালসা করতে গেছিলাম, তো একটা এ রেয়ারা চিল্লাচ্ছে কেন গো? আবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাতে মুসলমান ভাইরাও, তুমি বেটাতে মাত পাকানা তোরে বলছো মা মাগো, এই আল্লাহর বান্দাটা আমাদেরকে থাপ্পড় মেরে শিখাইয়া দিয়েছে মা বাবা হলো এক কিসিমের রব রব। ওগো মা আপনাকে আমরা আর এই রাখতে দেব না, ওগো মা আমাদের বাড়িতে চলো। মা জননী চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। ওগো বেটারা তোমরা আমাকে দুঃখ কষ্ট দিয়েছো। সন্তানেরা বলছো মা গো ক্ষমা করে দাও, যদি আপনি না বাঁচাকালীন যদি ক্ষমা না করেন আমরা মরার পরেও কবরে শান্তি পাব না। মা জননী বেটাদেরকে কত মহব্বত করি বাবা। মা বলছি বেটা যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বাবাজি মা জননী হাঁটতে পারে না, মাকে নিয়ে বাড়িতে বাবাজি মার সেবা করে করে বাবাজি দোন সন্তান জান্নাতি হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই মা বাবাকে মহব্বত করুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে।
এই পবিত্র রমজান মাসে আপনাদেরকে বলবো সবাই রোজা রাখবেন। ও মা খালা আপনাদেরকে বলি আপনারা সকলে রোজা রাখবেন। আপনাদের এলাকার ছেলে আমি বলছি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি এই পবিত্র রমজান মাসে রোজা রাখবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করো। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, হক কথা বলুন, হক কথা শিখুন, হক কথা মানুষকে বলুন, আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। যারা নামাজ রোজা করে না তারা মিথ্যা পথে পড়ে আছে। ভাই নামাজ রোজা করো, এটাই হচ্ছে সত্য পথ। আল্লাহ বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এ বান্দারা তোমরা সোজা পথে পরিচালিত করো। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তায় চলুন, মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে হবে না সুবহানাল্লাহ। যদি বোরখা পরো গো তোমাকে সুন্দর লাগবে গো। যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো ঠিক না? যদি মা বোনেরা পর্দা করে দেখতে সুন্দর লাগে না? এখন আবার কিছু কিছু মা বোনেরা আছে এমন বাবা বোরখা পিনছে মাজার যে 32 না 33 সব বোঝা যাচ্ছে। খবরদার ওই রকম লেবাস কে পড়বেন না, যেটা ঢিলা ঢিলা পোশাক হবে, কোনো পুরুষ যেন আপনার প্রতি নজর না দিতে পারে সেই রকম পোশাকটা পড়ুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই নারীদেরকে আমি জান্নাতি বানিয়ে নিব। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এই দেখেন বাবা আর এক পাতলা খিচুড়ি হয়েছে, একটু দেরি হবে, 8 ঘন্টা একটু চালিয়ে এলি নাকি একবার দুম দড়াকা খাওয়া হবে গরম গরম খিচুড়ি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সুরা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দেরাও তোমরা শুনে রেখে দাও, তোমরা পবিত্র রমজান মাসে রোজা করবা। রোজা করার পরে যদি ইন্তিকাল করো মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে বাবাজি এক বাদশা, জালেম বাদশা, কি বললাম জালেম বাদশা তার বিবিকে বলতেছে বলে বিবি বিবি রমজান মাস ঢুকে গেল, ফকির মিসকিনকে দান করবে না, ফকির মিসকিনকে দান খায়রাত করবে না। বাদশা তার বিবিকে বলল, কিন্তু বাদশার একটা বিটি ছিল তার নাম হলো বাবা হযরত সাকিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সাকিনার দিলে বাবা নবীজির মোহাব্বত বাড়া, এই সাকিনার দিলের খোদার ভয় বাড়ো। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, তাহাজ্জুদ বাবা বাদ দেয় না, জীবন বাবা দিয়ে সাকিনা মিথ্যা কথা বলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে বাবাজি বাদশার বাড়িতে একটা ফকির বাবা বাবা ইফতার চাইতে এসেছে। শুনুন শেষ ওয়াজ আর বলবো না, যেহেতু বাবাজি বহুত দিন পর আপনাদের এলাকায় এসেছে তাই না, শেষ করে ওয়াজ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই ফকির বাবা বলতেছি বলো গো মা আমাকে একটা রুটি দিবেন নাকি, আমি ইফতার করব। ও গো মা জননী আমাকে একটা রুটি দান করুন। বাবাজি বাদশার বিবি বলতেছে বলে ফকির বাবা আমি দান করি না, আমার স্বামীর অর্ডার, স্বামীর হুকুম হয়েছে আমরা ফকির মিসকিনকে দান খায়রাত করি না। বাবাজি মুসলমানও ফকির বাবা বলতেছে বলে মা তোমার বাড়ি ঘর টাকা পয়সা জমি জায়গা আল্লাহ তোমাকে বড় লোক বানিয়েছে, একটা রুটি দিলে পরে তোমার কমবে না কমবে না, তুমি আমাকে একটা রুটি দাও, রুটি নিয়ে আমি কি করব, আমি ইফতার করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আরো বড় লোক বানায়া দেবে।
বেরাদার ইসলাম মাদান সামানিকরাও ওই মহিলাটি বাবা কোন মাটি ফকির বাবাকে রুটি দান করে নাও বেরাদার ইসলাম মাদান সামানিকরাও সকিনার কানে বাবা কথাটা ঢুকে গেল ফকিরকে রুটি দেয় নাও সকিনা ঘর থেকে বেরিয়ে এসে বলছে মাও ফকির বাবাকে কেন রুটি দেন নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে তো বড়লোক বানিয়েছে ধন দৌলতের মালিক বানিয়েছে টাকা পয়সার মালিক বানিয়েছে ও মা একটা রুটি দিলে কমবে না দেন বাবাজি মা বলতেছে বিটি সাকিনা ওগো বিটি সাকিনা তোমাকে একটা কথা বলি মা তোমার আব্বার অর্ডার বাদশার অর্ডার যদি দান করি বাড়ি থেকে আমাদেরকে বিদায় করে দেবে আমি করতে পারবো না সাকিনা বলছি বলে মা কটা রুটি বানিয়েছো মা বলো না সাকিনার মা বলছে বিটি তোমার দুটা রুটি আর তোমার আব্বা দুটা রুটি আমার দুটা রুটি তাহলে কটা হয় ছটা রুটি সাকিনা বলছে বলে মা আমাকে দুটা রুটি দিয়ে দিন ওগো মা জননী দুটা রুটি আমাকে দিয়ে দিন বাবা দুটা রুটি যখন দেওয়া হলো হযরতে সাকিনার ভাগ থেকে বাবা একটা রুটি ফকির বাবাকে দান করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ ওই ফকির বাবা বাদশার গেটের কাছে বাবাজি ওই রুটি কানা নিয়ে বসে আছে বাবা মাগরিবের আযানের অপেক্ষায় আযান হলে পরে ইফতার করবে ওই রাস্তা দিয়ে বাবা জালেম বাদশা টুক 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 করে এসেছি আসার পরে ফকিরের তলাতে নজর কি ব্যাপার এত সুন্দর রুটি কে বানিয়েছে এই রুটি তো আমার বিবির হাতে রুটি এই রুটি কোন দুনিয়ার মেয়েরা এত সুন্দর রুটি বানাতে পারবে না বাবাজি ফকির বাবা তালা দেখি একটা রুটি বাবাজি নিয়ে পালিয়ে আসলো বাবা বাড়িতে এসে বলতেছে বলে বিবি তোমাদেরকে মানা করেছিলাম ফকিরকে দান করবে না তুমি কেন তুমি দান করেছো বিবি তো বলছে স্বামীকে আমি তো দান করিনি আপনার বিটি সাকিনা দান করেছে বলে বিটি আমার কথা অমান্য করেছে কোথায় আছে সাকিনা সাকিনা বেরিয়ে আসো বলে বেটি তুমি কি ফকিরকে উঠে দান করেছো বলে আব্বা জান আমার তো টাকা পয়সা জমি জায়গার মালিক নেই একটা রুটি দান করলে কি কমে যাবে আল্লাহ আরো বাড়িয়ে দিবে কেন তুমি দান করেছো আমি একটা বাদশা তুমি বাদশার কথা অমান্য করেছো কেন দান করলে মা বাদশা নরম হয়ে গেল মা কোন হাত দিয়ে দান করেছো বেটি দেখাও তো বলছে আব্বা এই দেখেন এই ডান হাতে দান করেছে বাবাজি বাদশাহ বেটি একটু দাঁড়াও ঘর থেকে আমি আসি বাদশাহ ঘরে গেল যাওয়ার পরে ধারালো একটা বস্ত্র নিল নেওয়ার পরে বাবাজি আবার বলছে বেটি পেছন দিকে বস্ত্রটা নিয়ে আছে বলে বেটি কোন হাতে দান করেছো মা দেখাও তো আবার তোমাকে একটা সুন্দর কথা বলবো বলছে আব্বা এই দেখেন এই হাত দিয়ে দান করেছে বাবাদের যখন হাত কানা বের করে দিয়েছে বাদশা একটা হাত ধরে বাবাজি সকিনার ডান হাতে বাবাজি এমন একটা অস্ত্র ধারালো অস্ত্র দিয়ে এমন একটা চাপন দিয়েছে বাবা সকিনার হাতটাকে কেটে জমিনে ফেলে দাও বেরাদার ইসলাম মাদান সামানিকরাও সকিনাকে দেখে বলতেছে বলে আব্বা গো আব্বা আপনি এরকম আমার সাথে আল করলেন আব্বা গো আপনি আমার আব্বা হয়ে আপনি কেমন করে হাত কাটলেন বাবা বেরাদার ইসলাম মাদান সামানিকরাও সকিনা চোখের পানি জর্জর করে পেরে বলছে আব্বা গো ওগো আব্বা আমি তো হাত দিয়ে শুধু দান করেছি আমার হাত দিয়ে কেন কেটে দিয়েছেন বাদশা বলছে বলে সাকিনা তুমি আমার কথা অমান্য করেছো কেন অমান্য করার কারণে তোমার হাতটাকে আমি কেটে ফেলে দিলাম সাকিনা বাবা হাতের যন্ত্রণায় থাকতে পারে না বাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি বেয়ে যায় বাবাজি সাকিনা বলছে আব্বা আমি আমাকে ক্ষমা করে দাও আমি আর দান খায়রাত আর করব না আজ যদি করতে হয় আমার যেদিন নিজস্ব টাকা হবে সেই দিন আমি দান করব জোরে বলুন না সুবহানাল্লাহ সকিনা চোখের পানি ফেলায়া বলতেছে বলো আব্বা গো আমাকে ক্ষমা করে দাও বাদশা বলছে এ বিটি ভুল করেছো বাড়ি থেকে বেরিয়ে যাও বলে আব্বা ক্ষমা করে দাও
আব্বা আমি বাড়ি থেকে কোথায় যাব গো আব্বা আপনারা তো আমার আব্বা ওগো মা জননী তোমার কি দিলে দয়া হয় না আমার হাত কানা কেটে দিল আমি হাত কাটা নিয়ে কোথায় যাব বাদশা বলছে বলে সাকিনা তোমাকে লাস্টবার কথা বলতেছি বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও এই জালেম বাদশা নিজের পিঠিকে বাবা একটা লাথি মেরে দিও বাবা ঘর থেকে বের করে দিল সাকিনা কান্না করতে 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 বাবাজি ওই ফকির বাবাকে কে বলতেছে বলো গো ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার জালেম বাপ আমার হাত কানা কেটে নিয়েছে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও যখন বাবা দিয়ে কথা বলো ফকির বাবা বলতেছে বলো গো সাকিনা দুঃখ নেবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা ঈমানদার হয় আল্লাহ তাদেরকে পরীক্ষা করে জোরে বলুন না সুবহানাল্লাহ এ সাকিনা চিন্তা করো না যাও 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 সাকিনা বাবাজি কান্না করতে করতে রাস্তা দিয়ে চলে যায় আব্বা থাকতে আব্বা নাই মা থাকতে মা নাই বাবাজি মুসলমান ভাইরা সারা দিন মান বাবা রাস্তায় চলতে 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 বেলা সন্ধ্যা যখন নেমে আসলো একটা গাছের তলাতে হযরত সাকিনা হিলানা দিয়ে কান্না করতে চালাও আবার আব্বা আমাকে বাড়ি থেকে বিদায় করে দিল আবার মা আমাকে বাড়ি থেকে বিদায় করে দিল সাকিনা বাবা চোখের পানি বেলায় কান্না করতে যাও সারা রাত যখন বাবাকে দেখে 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 রাতটা পার করেছে সকাল বেলাতে একজন আল্লাহর নেক বান্দা ওই রাস্তা দিয়ে বাবা চলে যায় যেতে 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 রাদান ইসলাম নওয়াজ সামানিকরাও হযরত সাকিনা চোখ দিয়ে পানি বেরাও ওই আল্লাহর নেক বান্দাটা হযরত সাকিনা দিকে নজর এক পা দুপা করে গিয়ে বলতেছে বলে বিটি তুমি এত কান্না করছো কেন কিন্তু সাকিনা মনে মনে ভাবে আল্লাহ গো এখন আমার আব্বার হাত কাটার ঘটনাটা যদি ইনাকে তুলে ধরি আমার আব্বার তো দুর্নাম হয়ে যাবে আমার আব্বা অপমান হবে না 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 আমার আব্বা আমার হাত কেটে যদি কি হয়েছে আমি বেটি হয়ে বাবার কেন দুর্নাম করব বাবা দি ওই আল্লাহর নেক বান্দাটা বলতেছে বলে বেটি কি হয়েছে বলো বলো সাকিনা বলতেছে বলে কিছু হয় না বলে কান্না করো কেন বলে পানি কথাই কিছুই বলে না আল্লাহর নেক বান্দাটা বলছে বলে বেটি তোমার নাম কি বলো না বলে আমার নাম হলো হযরত সাকিনা কথা হাতটাকে বাবা এইরকম কাপড় তলে বাবা যে আপনার লুকায়া নিয়েছে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম যখন বাবা এইরকম হাতটাকে নেওয়ার পরে বলে বিটি আমি তোমাকে বিটি করে নিলাম এই বিটি চলো তুমি আমার বাড়িতে থাকবো আমার বাড়িতে খাবা কোনো টেনশন নাই কোনো দুঃখ নাই হযরত সাকিনাকে যখন বাবা নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম 1 বছর পার হলো 2 বছর পার হলো 3 বছর পার হলো পার হয়ে যাওয়ার পরে ওই আল্লাহ নেক বান্দা বলছে বলে সাকিনা তোমার তো বিয়ের লায়ক হয়ে গেল এ সাকিনা তুমি কি বিয়ে শাদিতে রাজি সাকিনা চোখের পানি ফেলায় দিয়েছে বলে আল্লাহ গো এখন আমাকে তো কোনো ছেলে বিয়ে করবে না আমার তো ডান হাত নাই আল্লাহ আপনি রহমান দয়ালু ওগো আল্লাহ আপনার যদি আমি নেক বান্দি হয় আল্লাহ আপনি আমাকে জান্নাতি হাত কানা দান করে দি বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত সাকিনা বাবা দি মুসলমান ভাইরা সাকিনা বলতেছে বলো গো হুজুর আপনি বিবাহের আয়োজন করুন বাবা দি বলতেছে এ সাকিনা আমার বেটার সাথে তোমার বিবাহ দেব তোমার কি কোনো আপত্তি আছে নাকি বলে না না আপত্তি কিছু নাই বাবা দি বিবাহ শাদী বাবা যখন পড়ায়া দিল হযরত সাকিনা একটা ঘরের ভিতরে বাবা আরাম করতেছে আরাম যখন বাবা দি করা কখন স্বামী আসবে কখন ডান হাত দিয়ে মিষ্টি খাবে কখন স্বামী আসবে কখন ডান হাত দিয়ে দুধ পান করাবে টুকটুক টুকটুক করে স্বামী ঘরের ভিতর ঢুকছে এদিকে हजरत सकीना अल्लाहर काছে দোয়া করছে বলে আল্লাহ গো আল্লাহ তুমি হেদায়েত করনে वाला আল্লাহ তুমি সম্মানকে রক্ষা করতে আল্লাহ গো আমি যদি এখন আমার স্বামীকে বাম হাত দিয়ে যদি মিষ্টি খাওয়াই তো আমার স্বামী বলবে যে মেয়েটা বদমাশ আছে বলবে কি বলবে না
বলে আদর কায়দা কিছু নাই। আল্লাহ গো এই দেখুন যেন অপমান আমি না হয়। বেড়ার স্বামী এসে বসে গেছে, বিবি আমাকে মিষ্টি খাওয়াও, আমাকে দুধ পান করাও। বাবাজি বিসমিল্লাহ বলে কাপড় থেকে হাত, বিসমিল্লাহ বলে কাটা হাত থেকে বাবা যখন বের করেছে, আল্লাহর কি কুদরত, হযরতে সাকিনা জান্নাতি হাত পেয়ে গেছে। জান্নাতি হাত পেয়ে গেছে। আল্লাহর কি কুদরত, হযরতে সাকিনা ডান হাত দিয়ে স্বামীকে দুধ পান করালেন, মিষ্টি মুখ করালেন, যেরকম সুবহানাল্লাহ। এবং এই সাকিনা মিষ্টি খান খাওয়ালেন, কিছু মিষ্টি রাখলো, দুধ খাওয়ালেন, কিছু দুধ রাখলো। স্বামীতে বলছে বিবি কি ব্যাপার, আমাকে সম্পূর্ণ মিষ্টি খেতে দিলে না? বলে স্বামী গো, স্বামীর কাঁদেরই খেলে পরে নাকি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে, যেরকম সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা খায় না, যদি কোন স্বামীতে পেড়া কোষ করে মাকে ওর হাতে কে খাবে, খায় কি ভাই? ও মা খালা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি বাড়াতে চান তো স্বামীর কাঁদের ভাত খাবেন। জি, স্বামীর কাঁদের ভাত খেলে পরে স্বামী স্ত্রীর মধ্যে অটোমেটিক মহব্বত বাড়বে, যেরকম না বাড়বে না? অনেক মা বোনেরা আছে স্বামীর ভাত যতক্ষণ না পাবে ততক্ষণ খাবে না, স্বামীকে খাওয়াবে, লাস্টে বেলায় বাবাজি যেটুকু স্বামীর থালা থাকবে ওই থালাতে আবার দুটি ভাত খায়। অনেক মা বোন আছে খায়। হ্যাঁ, বিরাদর ইসলাম মুআদ্দাস সাওয়ানি কিরাম, অনেক মা বোনেরা খায়ও না। তাই বলছি যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াতে চান, মা গো আমার আল্লাহর নবী বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে, শুনেন, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে তো আমার নবীজি বলেছে ওই মহিলাকে নফল ইবাদতের নেকি দান করা হবে। তাই বলে ওই পারা ঝোলটু মোলটু লেগে নাকি গো, ওই পারা ঝোলটুকে দেখাবে, মন্টুকে দেখাবে, করিমকে দেখাবে, ওর জন্য সাজে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক নাকি? ও মা কালাম, তোমাদের মাথার চুলগুলোকে পুরুষদেরকে দেখাবে না, যদি দেখাও আমার নবীজি বলেছে ওই মহিলাদেরকে জাহান্নামে আপনার টেঙে দেবে, চুলের মোটে গলা ধরবে বাবা, জাহান্নামে বাবাদের টেঙে দেবে, দাও 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 করে আপনার জ্বলতে থাকবে। ও মা কাল আপনাকে বলতে চাই মারাতে বেলা ঘুমা জাননি, অনেকে মহিলারা আছে বাবাজি শরীরটাকে বাবা ডেকে ডেকে চলে নাও। ও মা কালা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, আমার নবীজি বলতেছেন ওগো আমার উম্মতানেরাও তোমরা শুনে রেখে দাও, রাস্তা যখন বাড়াবে খাতুন জান্নাতের মতো পর্দা করে বাড়াও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কেন আমার মা বোনেরা দাঁড়ায় আছে ঠিকভাবে পর্দা করে না রে বাবা? করে গো, পর্দা করে। এই দেখেন এই যে বেড়া ছেলে মেয়ে ছেলে কোটা বেড়া ছেলে একই সঙ্গে বসে গেছে, কোন মানকুজ আছে? হ্যাঁ, পর্দা দিতে হয় বাবাজি, শোনা মানে পর্দা না দিলে দেখো খুললাম তো সবাই চলছে নাকি? পর্দা যদি করতে হয় তো সব জায়গাতে পর্দা করো। এখনকার কি পর্দা জানে? এক মহিলা বলছে বলে বিটি আমি গোসল করতে নামছি, একটু দেখিস, কেউ যদি আসে একটু গলা খাকড়ে দিস, বুঝলেন, গলা খাকড়ে দিস। তো বেরাদার ইসলাম মা নেমেছে গোসল করতে, বিটি আছে বাবা যে আপনার ওই পুকুরের উপরে, কিছুক্ষণ পরে বলছে মা, বলে কি হলো? বলে ওই পাড়া আব্দুর রহমান আসছে। কি আসছে? বলে আব্দুর রহমান আসতেছে। ওইটা তো আমাদের নিজের চাচা হয়, ওর কথা বলেছি। ও মা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আসছে, বলে কি ওই পাড়া আব্দুল করিম আছে, আমাদের ভাতিজা হয়, তো ওর কথা বলেছি আমি। কিছুক্ষণ পরে আবার বলতেছে, বলে মা, বলে আর একজন আসছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। এই দেখেন বাবা এরকম ভাবে যখন বাবা যে ইমাম না দেখালে হয়েছে না, বুঝাতে হবে মাঝখানে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানি কিরাম যখন বলছে মসজিদের ইমাম, তখন বাবা যে এই রকম ভাবে আবার মাথায় ঘন্টা দিয়ে দিয়েছে, এমন ভাবে ঘন্টা মনে হচ্ছে বাবা যে মনে হচ্ছে 4 করিবার পীরা নিয়ে এসেছে।
কি ও মা কালা তুমি মৌলবীর কাছে পর্দা করবে গো মা শুধু মৌলবীর কাছে ফরজ নয় তোমাদের দুনিয়াতে যতগুলি মহিলা আছে সমস্ত মহিলাদেরকে বলি সমস্ত পুরুষের কাছে পর্দা করা ফরজ ও মা কালা ও মা জননীরা শুনেছেন মারাতে ভালো আমার কথা আপনাদেরকে হয়তো খারাপ লাগতে পারে রে মা কিন্তু এটাই হলো হক কথা এটাই হলো সঠিক কথা ও মা জননী রাস্তাতে চলতে গেলে মা রাস্তাতে পর্দা করতে হবে বেরের ইসলাম রাস্তাতে পর্দা নাই ঘাটে পর্দা নাই বাজারে পর্দা নাই মাঠে পর্দা নাই শহরে পর্দা নাই মেলাতে পর্দা নাই জলসাতে পর্দা নাই যখনই জলসা শুনতে আসবে মৌলবীর সামনে হায় রে ঘন্টা হায় রে ঘন্টা মনে হচ্ছে ওরাই পর্দা वाले কিন্তু বাবাজি যেমন জলসা সে চরি মা চরি না খালো চল একটু যাই মেলাতে যাই একটু ঘুরে আসি একটু বাদাম নিব জিলাপি কিনবো বাবাজি ওই ফাঁকের ফাঁকে বেটা ছেলের দিকেও তাকা হলো মেলা ঘোরা হয়ে গেল কি আছে না নাই খবরদার আমি বলতে চাই মা মাগো সঠিক রাস্তায় চলুন কখন কার মরণ হবে কেউ বলতে পারবে না বলতে পারবে তাই কই বলতে আছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জরল হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি করো জানবে রবে সে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি করো জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে যখন মানুষ মারা যায় না মানুষ মারা গেলে কিন্তু সবারই কান্না মানুষটা শুনতে পায় আমি মারা গেছি কিন্তু আপনাদের সবারই কান্না শুনতে পাই কিন্তু আপনারা আমাকে দেখতে পাবেন না তাই কবি বলতেছে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা সাকিনার ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসো মহব্বত বাবাজি তৈয়ার হয়ে যায় বাবাজি বিয়ে হওয়া আবার 2 বছর পার হয়ে গেল তাইলে কয় বছর হলো বাবা 5 3 বছর ওই চাচা লিয়াসলিন সকিনাকে 3 বছর পরে বিবাহ হলো বিবাহ করা 2 বছর হলো 5 বছর হলো যেরকম সুবহানাল্লাহ 5 বছর যখন পার হয়ে গেল হযরত সকিনার বাড়িতে বাবাজি এসেছে এক ফকির বাবা সকিনাকে বলতেছে মা
আমাকে দুটি খেতে দেওয়া যাবে নাকি? সকিনা বাবা পর্দার আড়ালে, বাবাজি মুসলমান হে সোনা মানিকেরাও, পর্দার আড়ালে সকিনা বলতেছে বলে বাবা কেন খেতে দেব না? আমি ফকিরকে মোহাব্বত করি, আমি ফকিরকে ভালোবেসে আপনার কিনা দানও খায়রাত করি। বলে তাই নাকি? বলে মা ও মা দান করতে হবে না, আমাকে দুটো খেতে দাও, ঠিক মতো খেতে পাই না। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও ফকির বাবাকে বাবা ঘরের ভিতর নিয়ে আসলো। নিয়ে আসার পরে হযরতে সাকিনা সুন্দর সুন্দর খাবার দিয়েছে বাবা। ফকির বাবা চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে লেগেছে। সাকিনা বাবা বলতেছে কি ব্যাপার, এই ফকিরটা কেন কিসের জন্য কান্না করে? এ ফকির বাবা কান্না করছেন কেন? ফকির বাবা বলতেছে বলে বিটি, আমার একটা বেটি ছিল, ওই বেটির সঙ্গে আমি অন্যায় করেছি, জুলুম করেছি। বলো গো বেটি, তার জন্য চোখের পানি ছেড়ে কান্না করে। এখন যদি আমার ওই বেটিটা থাকতো, আমাকে কত দেখভাল করতো, আমার কত সেবা যত্ন করতো। তখন বাবা সাকিনা বলতেছে বলে এ ফকির বাবা, আপনার বেটির কি অবস্থা করেছেন বলেন না, কি অবস্থা করেছেন বলেন। তখন বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও সাকিনা বলতেছে বলে আব্বা গো, ও ফকির বাবা আপনি একবার বলুন কি হয়েছে, আপনার ঘটনাটা বলুন। ফকির বাবা বলতেছি বলো গো তোমরা শুনে নাও, আমার ঘটনা বলতে আমার একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। জোরকন সুবহানাল্লাহ। বাবা সাকিনা চমকে উঠলো, বলে আল্লাহ আমারই তো নাম বলতেছে। সাকিনা মুখ থেকে পর্দাটা সরিয়ে বাবা ফকির বাবা দেখে এক নজর তাকিয়েছে। বাবা দেখতেছে সাকিনার আব্বা। বাবা যে সাকিনা কান্না করে বলতেছে বলে আব্বা গো, আপনার এরকম অবস্থা হলো কেমন গো আব্বা? আব্বা তুমি তো বড় লোক ছিলে গো আব্বা, আব্বা তুমি তো বড় লোক ছিলে, তুমি এরকম হলো কেন? বাবা দিয়ে বাপ বেটিতে কান্না করতে লেগেছে। বলে সাকিনা, সাকিনা তুমি আমার বেটি, বেটি। বলে আব্বা তোমার এইরকম অবস্থা কি করে হয়েছে বলো না গো আব্বা। বাবা দি সাকিনার আব্বা বলছে বেটি, আমি যেদিন তুমি ফকির বাবাকে একটা রুটি দান করেছিলে, সেই দিন তোমার হাত কেটে নিয়েছিলাম, তোমাকে বাড়ি থেকে লাথি মেরে বের করেছিলাম। ওগো বেটি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ধন দৌলত জমি জায়গা বাড়ি গাড়ি সব কিছু ধ্বংস হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও সাকিনা বলতেছে বলে আব্বা, আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে অহংকারকারীকে পছন্দ আল্লাহ করে না। ও ভাই যুবকেরা সোনা মানিকেরও, কেউ যদি বড় লোক হন ভাই, গরিবদেরকে অহংকার দেখাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গ্রামের মধ্যে বড় লোক বানাই বাবাজি একটার কারণে, গরিবদেরকে দেখছে কি দেখছে না, এই বলে বাবাজি বড় লোক বানায়। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে সাকিনা বলতেছে বলে বলে আব্বা গো, আপনার ভিতরে অহংকার ছিল, আপনি ফকিরকে দান করতেন না, আপনি ফকির মিসকিনকে দান করতেন না, মাদ্রাসা মসজিদে দান করতেন না। ওগো আব্বা তার জন্য আপনার এইরকম অবস্থা। ও বেটি পথের ভিখারি হয়ে গেছে, বেটি গো পথের ভিখারি আমি হয়ে গেছি। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও হযরতে সাকিনা কেঁদে কেঁদে বলছে আব্বা, আব্বা গো, যেদিন আমার হাত কেটে দিয়েছিলেন আমি কত বেদনা পেয়েছিলেন জানেন? আব্বা আব্বা করে চিৎকার করেছি, আব্বা সারা দেয় না। মামা করে চিৎকার দিয়েছি, মা সারা দেয় না। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও সাকিনা কেঁদে কেঁদে আব্বাকে বলছে আব্বা গো, আমি সারা রাত্রি তোমার জন্য কান্না করেছি। ও ভাই জানেন, দেখবেন মা বোনেরা বাবাকে বেশি ভালোবাসে কি বাসে না রে বাবা, খুবই ভালোবাসে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও সাকিনা বলতেছে বলো গো আব্বা
আপনি যেদিন আমার হাত কেটে দিয়েছিলেন, আমার পেটে যখন লাথি মেরে বাড়ি থেকে বের করে দিলেন, আমি এতটা কষ্ট পেয়েছিলাম। নিজের আব্বা হয়ে পেটে লাথি মারলো, নিজের আব্বা হয়ে আমার হাত খানা কেটে নিয়েছে। বেরাদর ইসলাম মাদান সাবানি কেরাবাও বাবা আপনার কিনা সকিনার আব্বাকে দেখে দে বলতেছে, বলে বিটি বিটি আমাকে তুমি ক্ষমা করে দাও। ও বাবা রাসূল মানিকেরাও হযরত সাকিনা বলছে, বলে আব্বা গো আব্বা, ও গো আব্বা জান, একজন বড় লোককে গরিব বানাতে পারে, গরিবকে বড় লোক বানাতে পারে, আল্লাহর ক্ষমতা আছে না নাই? বাবাজি সোনা মানিকেরাও এ বাবাজি হযরত সাকিনা কে দেখে দে বলছে, আব্বা গো আমি 5টা বছর আমার দিলেতে বেদনা কষ্ট জমিয়ে জমিয়ে রেখেছি, আমি মার ভালোবাসা পাই না, বাবার ভালোবাসা পাই না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম সকিনা বলছে, বলে বিটি আপনার সকিনা বলছে, বলে আব্বা জান আব্বা জান, ও গো আব্বা দেখেছেন আল্লাহ কি না করতে পারে। তাই বাবাজি মুসলমান হযরত সাকিনা বলতেছি, বলো আব্বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যতই বড় পাহাড়ের মাথা গুনাহ করুক না কেন, আল্লাহ বলতেছে আমি তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা বড় লোক হলে পরে কখনো অহংকার দেখাবেন না। আল্লাহ আপনাকে আজকে বড় লোক বানিয়েছে, কাল গরিবও বানিয়ে দিতে পারে, তাই না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? বড় লোককে গরিব বানাতে পারে, গরিবকে বড় লোক বানাতে পারে, এটা আল্লাহর ক্ষমতা। জোরে কোন বাবাদের সোনা মানিক। তাই একটাই কথা বলবো, যার টাকা পয়সা আছে, আশেপাশে যারা গরিব মিসকিন আছে তাদেরকে ওই টাকাটা দিন। রমজান মাসে এমনও মা আছে বাবা ভোর রাত্রে বাসি ভাত খেয়ে রোজা রাখে না? এমনও ভাই আছে বাবাজি, এমন ফ্যামিলি আছে সেই বাড়িতে বাবাজি ঠিক মতো খাবার ফলগুলো পেয়ে ইফতার করতে পারে না। ভাই একটাই কথা বলো, যদি বড় লোক থাকেন না, ঈদের সময়তে এতিমদেরকে পোশাক জামা কিনে দিন, আল্লাহ খুশি হবে। আল্লাহ যদি খুশি হয় আল্লাহ আপনাকে আরো বড় লোক বানাবে। হযরত উসমান গনি বাবাজি আমার নবীজির খলিফা, তিনি এত বড় লোক ছিল, এত বড় লোক ছিল, তিনি দান খায়রাত করতো, তো আল্লাহ পাক আরো তিনাকে বড় লোক বানাতেন। তার জন্য তিনার নাম হচ্ছে হযরত উসমান গনি। গনি মানে হলো মাল দার। আমার নবীজি বলেছে, কেউ যদি গোপনে যদি বড় লোক হতে চাও, এই শুনেন এই কথাগুলো কোনো মৌলবি বলবে না, বুঝেছেন? কেউ যদি গোপনে বড় লোক হতে চান, যারা নামাজ পড়েন এই আমলটা করবেন। কি আমল? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গোপনে আমল করবেন। ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, কি বলে? ইয়া গনিয়ু। এই গনিয়ু মানে হচ্ছে কি? বরকত বাড়ানে वाला। জোরে কর সুবহানাল্লাহ। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যাদের পেটে সমস্যা আছে, জি যাদের পেটের সমস্যা আছে, একটা আপনাদেরকে আমল শিখিয়ে দেব। যদি পেটে গ্যাস হয়, পায়খানা যদি না হয়, হ্যাঁ বাবাজি সোনা মানিক, এই আমলটা করবেন। অনেকে মানুষের এর সমস্যা আছে, কিন্তু আমাদের মতন বাবা রাত কেউ জাগে না, আমাদের মতো রাত কেউ জাগে না। কালকে বাবাজি যে পুরুলিয়াতে গেলাম, আমাকে রাত্রি কম সময় 11টার সময় উঠালো। 11টা থেকে নিয়ে 2টা পর্যন্ত জালসা করলাম। 2টা পর থেকে বাবা বিদায় মিদায় করতে প্রায় 3টেই বেজে গেল। বাড়ি ঢুকলাম প্রায় সকাল 11টার সময়। 11টার সময় বাবা দিয়েছে, তারপর একটু আরাম টারাম করে তারপর আপনাদের এখানে আসলাম। বেরাদ আসলাম। হ্যাঁ, তো আমরা ঠিকভাবে রাত্রে ঘুমও পড়তে পাই না। হ্যাঁ, তো বাবাজি যাদের সমস্যা বেশি আছে পেটের, গ্যাস, যাদের গ্যাস আছে, অম্বল আছে, হ্যাঁ, যাদের ঠিক মতন পায়খানা হয় না, ইনশাল্লাহ আমি নিজেই আমলটা করেছি।
আমি নিজেই বাবাজি প্রমাণ পেয়েছি। জি, সেটা কি, আপনারা যখন কোন পেটে সমস্যা থাকবে, গ্যাস হবে, মানে পেট জ্বালা করবে, তখন কি করবেন, এই ডান হাতটা নেবেন, লাবার পরে হাত পেটের উপর রাখবেন, রাখার পরে ইয়া বাতিনু, বাতিনু মানে পেট, বোঝা গেল? ইয়া বাতিনু কি বলবেন? শুনে রাখে, ডাক্তার আবার ওষুধ খেতে হবে না। কত গ্যাসের ওষুধ খাবে নাকি? পেটের উপর হাত রেখে দে বলবেন ইয়া বাতিনু, ইয়া বাতিনু, ইয়া বাতিনু, ইয়া বাতিনু। জি, এটা আমার নিজের পরীক্ষা করা আমল। একজনকে বাবা ফোন করে বলছে, হুজুর আপনার ইউটিউবে শুনলাম যে কি দোয়াটা করতে হবে, বলুন তো। আমার এইরকম 3 দিন 4 দিন ধরে পায়খানা হয় না। তোকে বলেছে তুমি এক কাজ করবা, কবার পড়বে 21 বার, পেটে হাত দিয়ে ইয়া গানি 21 বার পড়বে। ওকে বলে দিলাম তো, আপনার সকালে একবার করেছে, তারপর আপনার বিকাল বেলা একবার করেছে, রাত থেকে বাবা সকাল থেকে 8 বার পায়খানা। কবার? 8 বার। ফোন করেছে, হুজুর কি বললেন গো, শুধু পায়খানা করে চলে যায়। পাগলা, তোমার পেট ক্লিয়ার হয়েছে, গ্যাস অম্বল সব দূর করছে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, এই আমল করলে যদি আপনার সঠিকভাবে করেন, তো আল্লাহর আমল করলে পরে ওই আমলের দ্বারাতেও আপনার শরীর ভালো থাকবে। জোরে কর। আসুন বাবাজি, আর আমি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो, के नामे मोहम्मद हरदम ज़बान से निकालो। सफियाना मुहम्मद ओ कोचा तुमी बोले আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। এই গজল তো শুনেছেন। আর আমরা সকলে মুসলমান, আমরা একই হয়ে থাকবো, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝট, কোনো বাবাজি গিবাদ কিছু গাইব না। তাই কবি কিছু দেখুন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান। জোরে বলুন তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন একটা তো মরণ, তবে কোন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান।